18 বছর বয়স, জানে না কাদা। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে আজকে হচ্ছে তারুণ্যের উৎসব। এই অনুষ্ঠান উপলক্ষে এখানে নানা ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশগ্রহণ করছে, যেমন চাকমা, গারো, সাঁওতাল, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী। আমরা সবাই এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। স্বর্ণালী শর্মা। এখানে তারুণ্য উৎসবে আমরা নৃত্য করতে আসছি, আমরা মণিপুরী। তো এখানে এসে আমরা খুব আনন্দিত, খুব সবাইকে দেখা না দেখা সবাইকে দেখতে পারতেছি। অনেক জায়গা থেকে সবাই এসেছে তো এখানে পারফরমেন্স করতে, তো আমরাও করব। এখানে যেমন চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মণিপুরী, আর এদের মণিপুরের মধ্যে হিন্দু, তারপরে আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তারা সবাই তাদের মতো করে কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য জেলা প্রশাসন মৌলভীবাজার এবং মণিপুরী ললিতকলা একাডেমির পক্ষ থেকে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ উদ্যোক্তা সংবর্ধনায় ভূষিত করা হয়। কৃষিক্ষেত্রে এই সম্মাননাটা পেয়েছি। মূলত 11 জাতের ধান চাষ করে এই সংবর্ধনাটা আমি পেয়েছি এবং আমাদের এলাকায় প্রথমবারের মতো ব্ল্যাক রাইস, পার্পল রাইস, তুলসীমালা, বাসমতি এবং অন্যান্য ধান ভালোভাবে চাষ করে এবং উদ্ভাবনীভাবে চাষ করে এই সংবর্ধনাটা পেয়েছি। মণিপুরি শাড়ি যদি চিন্তা করেন তাহলে আপনার আগে ছিল একবারে গতানুগতিক ডিজাইন হতো, সে জায়গা থেকে যদি ব্রেক থ্রো না করতাম তাহলে বর্তমান শাড়ির চাহিদা তুঙ্গে যাচ্ছে, এটা হতো না। দেখা যেত সবাই একই রকম কাপড় দেখতে অভ্যস্ত, সবাই থিতু হয়ে গেছে। এই জায়গা থেকে এই চেঞ্জটা দরকার ছিল। এবং এই চেঞ্জটা করার পক্ষে আমি মনে হয় অগ্রণী ভূমিকা পালন করেছি এবং আমার কারণেই মনে হয় যে এই গতানুগতিক ডিজাইনের বাইরে ডিজাইন আসছে। তো এখন এমন হয়ে গেছে যে আমি যদি কোনো ভালো শাড়ি করি বা আমার বাইরে যদি কেউ শাড়ি করে, এটা বলে যায় চয়নের শাড়ি, এরকম শাড়ি তো চয়নই করতে পারে, এইভাবেই বলে আর কি। তো এই জায়গা থেকে এটা আমার একটা গর্বের বিষয়। তো এইখান থেকে আমাদের মণিপুর ললিতকলা একাডেমি এবং জেলা প্রশাসন তো না আগে থেকে আমাকে চিনে, এই জায়গা থেকে মনে করছে যে আমি হয়তো বা যোগ্য। এই জায়গা থেকে মনে করছে এটা আমি খুবই ইন্সপায়ার্ড এই কারণে যে আমি এই কাজটা করতে সামনে আরও হয়তো বা পজিটিভলি নিচ্ছি এই সম্মাননাটাকে এবং আমি আরও নতুন উদ্যমে কাজ করতে পারবো বলে মনে করি। পণ্য আরও বাড়ানো দরকার, পণ্যের ক্যাটাগরি আরও বাড়ানো দরকার। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে মণিপুরির মণিপুর ডিজাইনের কপি করে বিভিন্ন শাড়ি বা বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু এটা মণিপুরি না, মণিপুরি নাম দিয়ে বিক্রি করছে। দেখা গেছে আমি চিটাগাং আমার বন্ধুর বাসায় গেছি, তার মা দেখাচ্ছে আমার তো মণিপুরি শাল আছে। আমি যখন দেখি কীরকম, পরে দেখি যে এটা একটা আম শাল, মেশিনে তৈরি করা শাল, মণিপুরি একটা প্যাটার্নের সাথে একটা মিল আছে বা মিল এরকম একটা শাল মণিপুরি নাম দিয়ে বিক্রি করছে, সেটা কিনে নিয়ে আসছে। তরুণ উদ্যোক্তাদেরকে মাননীয় জেলা প্রশাসক এবং মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক মহোদয়ের যৌথ উদ্যোগে যারা আমরা কৃষিকাজে বিগত বছরে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে সমমান্য ক্যাশ প্রদান করা হয়েছে। আমি বিশেষ করে একজন টমেটো চাষি। আমি প্রায় 10-12 বিঘা জমিতে 2-3 প্রজাতির টমেটো চাষ করেছিলাম। এই টমেটোতে আমি সফল হয়েছি। এই কারণে জেলা প্রশাসক মহোদয় এবং এই ললিতকলা একাডেমি উপপরিচালক মহোদয়ের কাছ থেকে ক্যাশ প্রদান করা হয়েছে। দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আমাদের 50 দিন ব্যাপী সারা বাংলাদেশে যে তারুণ্যের উৎসব চলছে, তারই ধারাবাহিকতায় আজকের এই আমাদের আয়োজন। আমরা এখানে প্রথমে যে কাজটা করছি যে আমরা বাংলাদেশকে, আমাদের দেশকে বদলাতে চাই, আর এই জন্যই 3 জন তরুণ উদ্যোক্তাকে সিলেক্ট করা হয়েছে। আপনারা এখানে যারা আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3 জনকে সিলেক্ট করা হয়েছে তাদের এক একজনের যে প্রতিভা, তাদের যে দক্ষতা, সেই দক্ষতার ছাপ তারা ইতিমধ্যে রাখছে এবং এই এলাকার শুধু কমলগঞ্জে না,
সারা মৌলভীবাজার সহ বাংলাদেশের প্রায় মানুষ তাদেরকে চিনে, তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম, তাদেরকে বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াতে তাদেরকে দেখানো হয়েছে। আমি তিনজনকেই আমি স্পেশালি বলবো যে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি উষ্ণ অভ্যর্থনা জানাই, অভিনন্দন জানাই। আমাদের এই মৌলভীবাজার জেলাটা হচ্ছে অপর সম্ভাবনাময়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং আমাদের যে 26টা ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি আছে তাদের যে বৈচিত্র্যময় সংস্কৃতি, খাবার এবং যে অনুষ্ঠান, এগুলো যদি আমরা কমিউনিটি বেস ট্যুরিজমের জন্য আমরা যদি করতে পারি তাহলে আমাদের এই জায়গার কর্মসংস্থান হবে এবং পর্যটকরা, দেশি বিদেশি পর্যটকরা আমাদের এখানে আসবে।